হোসেন ভাই একটা ব্যাপার আমি বুঝলাম না, এত ভালো ভালো অল্প বয়সে মেয়ে থাকতে আপনি আই বুড়া মেয়ে কেন দেখতেছেন আমি তো বুঝলাম না রে ভাই। হ্যাঁ, আপনার যে বডির গেট আপ, আপনি যদি চুলে খালি কলপ লাগান হালকা করে 30 বছর আপনার বয়স ডাউন হয়ে যাবো গা, মানে ভাই সে বুঝবই না যে কোনটা বাপ কোনটা পুরো। বাইরে আমি তো আমার লেগা কইতেছি না, তাহলে কাল দিকে কইতেছেন? আমি তো আমার বকলম পোলাটার লেগা কইছি। তাকে কইবেন না, তারও ব্যবস্থা আছে বুঝলেন। একটা মেয়ে দেখাই, দেখান। এইটা দেখেন, চোখে মনে হয় ডিফেক্ট, টেরা। এই যেটা কথা কইলেন, টেরা বলে কোনো কথা আছে? একে তো টেরা বলা যাবে না। আমার জন্য কানা খোলা, তাই না? ডাইনে তাকাইলে হালকা বায়ে দেখে, আর বায়ে তাকাইলে হালকা ডাইনে দেখে, একে ডাইরেক্ট টেরা বলা যাবে না, এটা লক্ষ্মী টেরা। আর কোন মেয়ের ছবি আছে? আরে কোন কি, হাজার হাজার মেয়ের ছবি এর ভিতরে। দেখান না। এই দেখেন, দাতুসা এই যে কি যে কন্যা আপনি। হ্যাঁ, আপনি এখনো অ্যানালগ যুগে রয়ে গেছেন, ডিজিটাল যুগে আসতে পারেন নাই। আর উস্তারে নিশা করতে টাইম লাগে নাকি? হ্যাঁ, এই মেয়ের দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাবেন, দেখবেন 6 মাসের ভিতরে একটা ফারাক্কা বাদের মতো খাসা লাগিয়ে দিব, একটা স্থায়ীপা দাঁতের জায়গায় নিয়ে আসবো, কোনো ব্যাপার নাই। কথাটা বুঝতে পারছেন? একটা ক্লিয়ার। সেই টাকা তো আমার দেওয়া লাগবে। আরে যার তারিখা মেয়ে কি আপনার নাকি? মেয়ের বাপে দিব, আর নাই থাকবো নাকি? আরে হাই রে, আর কত মেয়ে, একটা মেয়ে কইলাম আছে, এটা আপনার পছন্দ না হয়ে যাইবই না। এই যে দেখেন, গায়ের রংটা একটু চাপা, ফর্সাও না, আবার শ্যামলাও না, আবার ধরেন কালোও না, আনকমন একটা কালার। বুঝা পারলেন? এইটা যদি আপনি মানে ফাইনাল মতামত দিয়ে দেন, তাইলে এটা পাইবেন কইলাম। কি পাওয়া যাবে? আরে মাল পানি টাকা পয়সা 5 কোণ 7 কোণ, হাজার না লাখ পাই যাবেন। যৌতুক? শালার ঘটক, আজ তোরে আমি উচিত শিক্ষা দেব। কপাল আজকে খারাপই আছে, খারাপ। তো আজকে মাথা ফাটাবো। হ্যাঁ হ্যাঁ। আমি একটু ঘটকের লগে কথা কমো, আপনি ভিতরে যান। কিন্তু আমার সামনে ক। আমার বিয়ে নিয়ে কথা কমো, আমার লজ্জা লাগে না, আপনি ভিতরে যান। হ্যাঁ রে, এত লজ্জাবতী হইছস তুই? না, কি কথা কইব? ঘটক সাহেব, হ্যাঁ, কত যৌতুক দিব? কত? ওই যে 5-7 লাখ আর কি, হাজার না লাখ। 5 লাখ, 10 লাখ, 20 লাখ যৌতুক? যৌতুক না? আমরা কি ফকির? আমার বাপের টাকা পয়সা নাই? আমাকে মান সম্মান আছে। আমার বাপ আমার যৌতুক নিয়ে বিয়ে দেবো, সেই যৌতুক মাথা ফাটায় মাথার মধ্যে ঢুকাই দেবো। এই চোখের কি মাথা খাইছেন? ইয়েস। আপনি কি বয়রা নাকি, কানে শোনেন না? নো। আরে ফাজিল কোন হানকার। ভেরি গুড। ভেরি গুড। আরে কই টাকা একটা জীবনে ওই 3টা জিনিসই শিখছে। ওই ননসেন্স! আমি কিন্তু তোর মাথা ফাটামু, তারপর নিজের পকেটের টাকা দিয়ে চিকিৎসা করামু, সেলাই করামু মাথা। আপনার নিজের সেন্স আছে, আরেকজনের যে ননসেন্স বলতেছেন। এইটা মনে হয় নতুন আমদানি হইছে, বুঝছেন? তুই আবারও কথা কইতেছস? তুই কিন্তু শেষ। একটা পাগল, বুঝছেন? মানে এই জন্যই যে লাঠিতে দৌড়ানি দিছিলাম, মানে ওর যন্ত্রণা গ্রামে মানে টেকাই। সরি, নিজে পাগল, আরেকজনের পাগল। কিছু বললেন? বুঝছি না। হ্যালো, হ্যাঁ কালাম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে শোনো, লোহা লক্করের ব্যবসা করতে পারি, কিন্তু মনটা কাদামাটির মতো নরম। আরে আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে, আমরা এক কথায় বিশ্বাসী, কথা যেটা দিছি সেটা রাখবো। তোমার জিনিস তুমি ঠিক মতো পাই যাবা, হ্যাঁ সময় মতো। শোনো, মাল ডেলিভারি করে দিছি, মাল হাতে পাওয়ার পর ফোন দিবা। আমি দুপুরে তোমার লগে দেখা করতেছি, এক লগে 2 জনে মিলে আমরা লঞ্চ করবো।
আরে লঞ্চ লঞ্চ বোঝো না, ইংরাজি বোঝো না বোকা। লঞ্চ মানে দুপুরে খামু এক লগে, ঠিক আছে? হ্যাঁ রাখি, জিনিস পাওয়ার পরে আমারে তুমি একটা ফোন দিবা। রাখি। লঞ্চ না, লাঞ্চ। লাঞ্চ লাঞ্চ লাঞ্চ। দেখছেন ইংরেজির অবস্থা? এই ইংরেজি বেশিক্ষণ ঘুরেন না, দাঁত পরে দেবো গা, বুঝলেন? তোরে আমি ইয়া ম্যাডাম, এই গ্রামে কি আপনার কোনো রিয়েলিটি আছে? আমার কোনো রিয়েলিটি, আত্মীয় 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 আছে এই গ্রামে? রিলেটিভ। ও হ্যাঁ, রিলেটিভ 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 আছে কি ওই গ্রামে? আপনার কি? না, আপনারা তো এই গ্রামে প্রথম দেখলাম, সেই জন্য। আপনি থাকেন কই, কোন গ্রামে বাড়ি? আপনারে বলবো কেন আমি? হ্যাঁ, ফাউল কোন খানা, চলেন জায়গা দেন। ফাউল। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত। কি হইব? কি আবার হইব? মিলন, ভালোবাসা, প্রেম। মিলন, প্রেম, ভালোবাসা, সেটা তো বহু বছর ধরেই তোমার লগে চলতেছে। আমি আর কয়দিন? আমি মরে গেলে তোরে কে সামলাইয়া রাখবো, কে দেখবো? এই যে শুরু হইলো। দাদি খবরদার, উল্টাপাল্টা কথা কব না। বয়স তো কম হইতেছে না, আমি কাউরে কই না দেখা। এখন একটা সুন্দর সুন্দর ভালো মাইয়া দেখা ঘরে বউ করে নিয়া। এই বুড়ি, আমার বয়স কত হয়েছে? আমার বয়স কি বেশি হয়েছে? না, বেশি হয় নাই, কষি। বুঝবি বুঝবি, ওই যে হাসন দাদার একখান গান আছে না, এই আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার, ওই রকম হইল। পরের লাইন কি? ঘর বাড়ি ভালা নাই আমার, আমার বাড়ি ঘর ভালো, দালান, আমার জমি জমা আছে, টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে। আমি চাইলে যে কোনো সময় একটা সুন্দরী মায়ের বিয়ে করে নিয়ে আসতে পারি। খালি পছন্দ হইতেছে না, তাই বিয়ে করতে পারতেছি না। তো আমি কথাটা কই তো আগে শুন মন দিয়া। ভাই, আমি একটা খুব ভালো মায়ের সন্ধান পাইছি। ওই যে আমাকে দক্ষিণের গ্রাম আছে না, ওইখানে বাপ মা নাই তো, এই মামার কাছে থাকে, মানুষ হইতেছে। মায়েরা একেবারে ময়ূরের মতো সুন্দর। আর সবচেয়ে বড় কথা হইলো কোনো লোভ নাই, অত গয়না দাম লাগবো, অত দামি শাড়ি দাম লাগবো, খালি একখানি ওর চাহিদা। বিয়ার পরেও যাতে লেখাপড়া বন্ধ না হয়, এই পড়া চালাইয়া যাইতে চাই। সমস্যা কি? মায়া যদি আমার পছন্দ হয়, তাইলে পরে বিয়ার পরে যতদিন খুশি, যত দূর খুশি মায়া পড়বো। দরকার হইলে শেষ পর্যন্ত তার আমি মানে পিএইচডি করতে চাইলে পরেও করামো। ছবি আছে দেখ, তুমি যাও, পরে দেখো। শরম করে। আমি তাহলে আজকে আসি। আসো। আসসালামু আলাইকুম। রিনি, রিনি, জি মামা। তোর আজকে কলেজ নেই মা? আসো তো মামা, একটু পরে বাইর হবো। ও আচ্ছা, তো লেখাপড়া কেমন চলতেছে? জি মামা, ভালো চলতেছে। তো আমি একটু বাজারে যেতেছি, তোর কিছু লাগবে মা? না মামা, কিছু লাগবে না। মামা, তুমি কি কিছু বলবা? ও ওই তোর বিয়ের কথাবার্তা চলতেছে তো, এর মধ্যেই আমার কাছে একটা ভালো সম্বন্ধ আসছে। আমি জীবন বৃত্তান্ত পুরোপুরি পড়ছি, খুব ভালো লাগছে। আবার ছেলেটাও দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো।
আমার খুব পছন্দ হয়েছে। ধর, তুই একটু দেখে ভালো করে দেখে আমার জানাইস, আমিও খোঁজ খবর নিব নে। কেমন? হ্যাঁ, আসিমা? name Mohammad Abul Hussain. Father's name late Hossein Ali. Mother's name Razia Begum. Age 35 years. Education inter finish BA running. হাই ভাবি কে? হ্যাঁ, গাড়ি কার? আপনার কে আনছে? এই যে এদিকে আসেন। ডাকে আপনার আমারে ডাকতেছে? ইয়েস। এই তোর মতো উকিঝুঁকি মারতেছেন কেন? কইতেছে চোরের মতো উকিঝুঁকি। আমার মনে হয় তোরে ডাকতেছে, তুই যা। ছি ভাই ছি, আমি তোত লইতে পারি না, আমি চোর না, আপনার ডাকে যান। আমি কি দেখতে চোরের মতো? এই চেহারাটা সুন্দর রাখনের লাইগা আমি ডিম, দুধ, ঘি কত কিছু খাই, মুখে কত দামি ক্রিম মাখি। এটা কোনো কথা হইলো? আমি চোরের মতো দেখতে? সেটাই ফরমালিন যুক্ত খাওন খাইছেন না, মাখছেন না, এর লিগে যান, কথা না পারে। এই কি হইলো? আসেন। যান। ও, আপনি তো সেই ব্যক্তি যিনি জীবন বৃত্তান্ত পাঠাইছেন। জি জি। তখন আপনার বয়স কত লিখছেন? বয়স আসলে যা আমি তাই লিখছি, মানে এক ফোঁটাও মিথ্যা লিখি নাই। আমার আসল বয়স 35 আর সার্টিফিকেটের বয়স হচ্ছে 30। মানে ওই যে স্কুলের স্যাররা সকলের বয়স তো একটু কমায় দেয়, তাই আমারও দেখতে হয়তো মনে হতে পারে যে আমার বয়স অনেক, কিন্তু আমি আসলে কচি। আর সবাই ভাবতে পারে দেখে যে মনে হয় যে বাত্তি। আমার আব্বারও ঠিক একই বিষয়। আমার আব্বারও যদি আপনি দেখেন, আব্বার যে বয়স তাতে আব্বার এক পা এখন কব্বরে থাকার কথা, কিন্তু আব্বারে দেখলে আপনি সেটা বুঝবেন না। আব্বার মাথার চুল পেকে গেছে, দাড়ি গোঁফ পেকে গেছে। আমি খালি আব্বারে রিকোয়েস্ট করি যে আব্বা কোনোভাবে যদি আপনি চুলটা একটু কালার করতে পারেন, একটু কলপ করতে পারেন, তাইলে পরে আমার আব্বার আমি যদি পাশাপাশি দাঁড়াই, কেউ বুঝতেই পারবো না যে কে আব্বা আর কে পোলা। আপনিও পারবেন না। কি বলতেছেন আপনি এগুলা? কাগজের মধ্যে আপনি তো লিখছেন আপনার আব্বা লেট। হ্যাঁ লেট তো, ওই লেট না, আব্বা এখনো বাইসে আছে। আব্বা মানে সব কিছুতে খালি লেট করে তো। আপনার একটা গল্প বলি, আব্বা জীবনে কোনোদিন ট্রেন ধরতে পারে নাই। মানে সবসময় ট্রেনের যে টাইম তারপরে মানে লেটে পৌঁছায়। ট্রেন যদি কোনোদিন হয়তো লেট হয়, সেক্ষেত্রে আমি জানি না আব্বা কোনোদিন ট্রেন ধরতে পারছে। আচ্ছা বুঝছি, যা বুঝার বুঝছি। এসব কি? হ্যাঁ, এই বউ পরিবহন এগুলোর মানে কি? এগুলো কিন্তু বাচ্চাদের কাজ। না না, বাচ্চাকেও কাম হইব কেন? আসলে কথা আছে না যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, তা গাড়ি তো আমার এখনো কেনা হয় নাই। আমি এটা শুনছি যে আপনার সাথে আমার বিয়ে হইলে পরে আপনি নাকি পড়ালেখা চালাই যাবেন। আমি রাজি, আপনি পড়বেন যত দূর পর্যন্ত পড়তে ইচ্ছা হয় পড়বেন, কিন্তু বাড়ির থেকে কলেজে যাবেন কেমনে? সেই জন্য আপাতত এই ব্যবস্থাটা করছি। এবং দেখেন গাড়ির নাম দিছি বউ পরিবহন, বউয়ের জন্য বউ পরিবহন। আপনার সাথে আমার এখনো বিয়ে হয়েছে? না হয় নাই, হইব। তাইলে এসব পাগলামির মানে কি? হ্যাঁ, এসব ফাইজলামি বন্ধ করেন, করে এখান থেকে যান, বিদায় হন। মনে থাকবো? যান এখান থেকে। ভাবি তাও তো ভাবি দেখছেন ভাই, জারি মারছে আমারে। বল্টু, শিক্ষিত মানুষের এই হলো ঝামেলা। দেখলি এখন পর্যন্ত বিয়ে হয়নি, কিরকম ঝাড়ি দিল। এই যে আমার ডাকেছেন কেন বলেন? কেন ডাকছি? না মানে ডাকছি মানে কি, আসল কথা হচ্ছে কি, আমি তো ওই তেল পানি লোহা লক্করের ব্যবসা করি। তোমার লগে টক্কর খাওয়ার পর থেকে আমি একটা চক্করের মধ্যে পড়ে গেছি। আল্লাহ, আমি তোমার তুমি কয়ে ফেলাইছি। আমি তোমার তুমি কইলাম
এর জন্য আমার রিজেক্ট করবে না তো? আর কিছু বলবেন? হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। কি ও মানে তোমার জন্য আমি এরই মধ্যে কিন্তু অনেক কিছু ছাইরা দিছি। মানে ছাইরা দিছি মানে কি, আমি যা যা খাইতে পছন্দ করি, যা যা খাইলে পরে মানুষ মোটা হয়, এগুলো আমার প্রত্যেকদিন খাইতাম। মনে করো কাচ্চি বিরিয়ানি 2 বেলা খাইতাম, তারপর সকালবেলা মানে নলি আর পরোটা দিয়ে নাস্তা করতাম, এবং কম করে হইলে পরেও সারাদিনে আধা কেজি আমি মিষ্টি খাইতাম। কিন্তু তোমার জন্য আমি মাংস, বিরিয়ানি, মিষ্টি, নলি সব কিছু ছাইরা দিছি। দেখো বিশ্বাস না হয়, আমি ভোরবেলা উঠে কি করি জানো? ভোরবেলা উঠে আমি 4 মাইল রাস্তা হাঁটি। এই যে দেখো, তুমি খালি টিপ দিয়ে দেখো কি পরিমাণ শক্ত হয়েছে। কি করতেছেন দেখেন, লজ্জা শরম কিছু নাই। আচ্ছা আপনার জন্য কি পাস? কি পাস? পাস কেন? কিসের পাস? জীবন বৃত্তান্তর কাগজের মধ্যে কি লিখছেন আপনি, কি পাস? কি লিখছিলাম? জীবন বৃত্তান্ত। ও হ্যাঁ, ওইখানে মনে হয় লিখছিলাম ইন্টার পাস, বিএ রানিং। ঠিক আছে, সার্টিফিকেট নিয়ে আসে আমার সঙ্গে দেখা করেন। সার্টিফিকেট কই? সার্টিফিকেট আপনার সার্টিফিকেট নাই? স্কুলে? ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট স্কুলে? না স্কুলে না। সার্টিফিকেট আছে কলেজে। তাহলে কলেজ থেকে নিয়ে আসে, তারপর আমার সঙ্গে দেখা করেন। ও বুঝতে পারছি, তুমি আমার বিশ্বাস করতেছো না, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো আমি সার্টিফিকেট তুলে দেবো। ঠিক আছে, কিন্তু কলেজে যদি সার্টিফিকেট না থাকে? তাহলে বোর্ডে যাবেন, বোর্ড থেকে উঠায় তারপরে দেখা করবেন। বোর্ড? কিসের বোর্ড? শিক্ষা বোর্ড। ও আমি তো ভাবছি আমি তো ক্যারাম বোর্ড খেলি। হ্যাঁ শিক্ষা বোর্ড থেকে আমি তুলে দেবো সার্টিফিকেট। ঠিক আছে, তাহলে পরে সার্টিফিকেট তুলে আমার সঙ্গে কালকে দেখা করেন। আচ্ছা দেখা করবো, আর একটু থেকে যাও, একটু কথা কই। আগে সার্টিফিকেট আনেন, তারপর কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো আমি সার্টিফিকেট নিয়ে কালকে আসবো। গেলাম। আচ্ছা কাল কথা হবে। আচ্ছা, সার্টিফিকেট সহ। হ্যাঁ আমি তো স্বীকার করে ভাইলাম সার্টিফিকেট আইনা দেবো, কিন্তু সার্টিফিকেট কই পামু? আমার তো সার্টিফিকেট নাই। আল্লাহ গো। স্যার এখন কি করবেন তাহলে? কি করবো আমি তো সেটাই চিন্তা করতেছি ম্যানেজার সাহেব, আমার তো মাথায় কিছু আসতেছে না। আমি যে কি মাইন্ড কাসিবার মধ্যে পড়ছি আপনি বুঝতে পারতেছেন? আমি মানে চিন্তা করলাম যে মায়াটা মানে বিএ অনার্স পরে আমি তার চাইতে নিচে থাকি, সেই জন্যে ইন্টার পাস লিখছিলাম। কিন্তু সে যে সার্টিফিকেট দেখতে চাইবো এটা তো আমি আর স্বপ্নেও চিন্তা করি নাই। এখন আমি কি করবো কন? এই জীবনের প্রথম একটা মায়ের পছন্দ হয়েছিল, এখন তো আমার অবস্থা শেষ। স্যার আপনাদের সমস্যা মানে তো আমার সমস্যা, তাই না? আপনি কোনো চিন্তা করেন না, নিশ্চিন্ত মনে ঘরে বসে থাকেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে স্যার। এই যে ম্যানেজার সাহেব চাপা মারেন না, আমার বাপের ব্যবসা দেখতে দেখতে আপনার দিন রাত সব শেষ হয়ে যায়, আপনি আমার সমস্যা দেখবেন কেমনে? স্যার আপনার কি দরকার? সার্টিফিকেট? আমি আপনার সার্টিফিকেটেরই ব্যবস্থা করে দিব। কেমনে? স্যার নীলক্ষেতে সার্টিফিকেটের চাষ হয়, কোন সার্টিফিকেট আপনার লাগবে আপনি আমারে বলবেন, একটা ফোন দিব স্যার, একদিনের ভিতরে সার্টিফিকেট আপনার এম এর সার্টিফিকেট এনে দিব। না এম এর সার্টিফিকেট লাগবো না, ওই আপনি ইন্টারের সার্টিফিকেট দেন। ঠিক আছে দিলাম স্যার, ইন্টারের সার্টিফিকেট এনে দিলাম আপনার। কি কইতেছেন আপনি? কি চাপা মারতেছেন না সত্যি সত্যি জোগাড় করে দিতে পারবেন? কি যে বলেন স্যার, এই যে আমি আপনাদের এখানে এত বছর ধরে চাকরি করতেছি, তো নীলক্ষেতে জাল সার্টিফিকেট দিয়েই স্যার। কি? এই যে এদিকে আসেন, বসেন। আপনি জাল সার্টিফিকেট দিয়ে আমাকে ম্যানেজারের চাকরি নিয়েছিলেন? সর্বনাশ, আপনি তো বড় জালিয়াতি করছেন। হ্যাঁ, আমরা কেউ টেরও পাই নাই। টের পাবো কেমনে? আমরা তো লেখাপড়া জানি না, আমাকে হাতে কোনো সার্টিফিকেটও নাই, তাই কোনটা আসল কোনটা নকল কোনটা জাল কিছুই আমরা ধরতে পারি নাই। না পারছি আমি, না পারছে আমার আব্বা, কিন্তু এরকম জালিয়াতি আপনি করতে পারলেন? মাফ করে দেন স্যার, কথায় বাইরে হয়ে গেছে স্যার। অবশ্যই এটাও ঠিক, সার্টিফিকেট দিয়ে তো আর জীবন চলে না। আপনি যে কাজটা করেন
সেই কাজটা যদি আপনি ঠিকমতো করতে পারেন তাইলে হইল। যেমন আপনি আমাকে ম্যানেজারের চাকরি করেন, আমাকে ব্যবসার যে আপনি উন্নতি করতেছেন, উপরে তুলে নিতেছেন, এটাই যথেষ্ট। জান, আপনি জালিয়াতি করছেন, যা করছেন করছেন, জাল সার্টিফিকেট নিয়ে এসে চাকরি নিয়েছেন, আমি কিছু মনে করলাম না, আব্বার কাছে এই কথা কমো না, কিন্তু একটা শর্তে স্যার আপনি আমার একটা ইন্টারের সার্টিফিকেট জোগাড় করে দেবেন। আরে স্যার কি বলতেছেন স্যার, আপনাদের মান সম্মান মানে তো আমার মান সম্মান স্যার। আরে স্যার কোনো চিন্তা করেন না স্যার, আগামীকালকে সকালের ভিতরে সার্টিফিকেট আপনার ঘরে থাকবে। কিন্তু স্যার একটু খরচাপাতি তো লাগবে স্যার। কোনো সমস্যা নেই, খরচাপাতি যা লাগে সেটা দিমু তো। কালকের মধ্যে সার্টিফিকেট দিতে পারবে? 100% স্যার, একটা ফোন করলে কালকের ভিতরে সার্টিফিকেট আপনার হাতে। আপনি এখনই ফোন দেন। জি স্যার, অনেক দিন আগে নিয়েছিলাম তো সার্টিফিকেটটা স্যার। আবারও? পাইছি স্যার, পাইছি। হ্যালো, হ্যাঁ আলামিন ভাই সার্টিফিকেট লাগবে একটা। এই যে এটা ম্যাট্রিক আর এটা ইন্টার। ঠিক আছে। ঠিক আছে, কত যে ঝামেলা, এর কাছে যাই ওর কাছে যাই, কোনো সমাধান নাই। শেষ পর্যন্ত বোর্ডের এক লোকে কোনো মতো সাইজ করছি, হাত পায়ে ধরে কইছি ভাই আমার সার্টিফিকেটটা তোলার ব্যবস্থা করে দেন। শোনো, একটা কথা মনে রাখবা, আমরা কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমাকে একটা পরিবারের মর্যাদা আছে। তোমার আমি জবান দিছি, তোমার কথা দিছি, তোমার কথা রাখছি, যেভাবে হোক আমি কিন্তু সার্টিফিকেট তুলে এনে দিছি। আমি আপনার সার্টিফিকেট তুলে আনতে বলছি কেন জানেন? কেন? এবার আপনি বিয়েটা কমপ্লিট করে ফেলেন। আমি রাজি, তুমি কইলে আমি এক পায়ে খাড়া, তুমি খালি বিয়ের ডেটটা ফাইনাল করো। বিয়ে না, আমি বিএ পরীক্ষার কথা বলতেছি। বিয়ে পরীক্ষা কিসের জন্য? আমি 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 এত উঁচাই উঠতে চাই না, আমি নিচে আছি, নিচেই থাকি, আমার বিয়ে পাশ করার দরকার নেই। আমি খালি তোমারে পাইলে পরেই আমার হইব। আরে এটা তো উপরে ওঠা আর নিচে নামার কথা না। আপনি যদি বিয়েটা কমপ্লিট করেন তাহলে আপনি প্রথম শ্রেণীর নাগরিক হতে পারেন। আমি তোমারে পাইলে এমনি প্রথম শ্রেণীর নাগরিক, আমার আর কিচ্ছু লাগবো না। শোনো, আমি এমনি ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি। তাছাড়া ওই জমি জমা, ঘর বাড়ি, টাকা পয়সা কোনো কিছুর তো আমার কোনো অভাব নাই। আর শুধু এই ঝামেলার মধ্যে কেন যাবো? তুমি খালি রাজি হও, আমরা বিয়ে করে ফেলি। বুঝছি, আপনি আমার বিয়ে করতে চান না। কে বলছে বিয়ে করতে চাই না? অবশ্যই তোমার একবার না, আমি 100 বার 1000 বার বিয়ে করতে চাই। তাহলে আপনি আমার রিকোয়েস্ট রাখেন। ঠিক আছে, তুমি যখন কইতেছো, আমি বিয়ে পরীক্ষা দেব। তাহলে এবার চলেন। কই? বই কিনতে। পরীক্ষা দিতে হলে পড়ালেখা করার জন্য বই কিনতে হবে না? তো বই। চলেন। ঠিক আছে, চলো। স্যার আমার জরুরি তলব করছেন? চেয়ারটা নিয়ে এসে সামনে বসেন। জি স্যার। স্যার কি সমস্যা? আপনার তো খুব পেরেশান লাগতেছে। কি কমু ম্যানেজার সাহেব, আমার নিয়ে গেল মার্কেটে, এক গাদা বই কিনা আমার হাতে ধরাই দিল আর কইল যান বাড়িতে গিয়া পরীক্ষার প্রস্তুতি নেন। কি পেরেশানের মধ্যে পড়ছি, কি টেনশন আমি আছি বুঝতে পারতেছি। আমি এই আবুল যখন স্কুলে পড়তাম তখন ওই যে অঙ্ক ছিল না, কি জানো, একটা বান্দর তেল মাখায় না পাশ বায়ে উঠতেছে, কয় মিনিটে কতটুকু উপরে উঠলো, কয় মিনিটে কতটুকু নিচে নামলো, এইসব অঙ্ক। এই অঙ্ক আমার মাথায় ঢুকতো না। একদিন একটু বোঝার চেষ্টা করছিলাম, কেমনে করে যেন আটকাই আমি ফিট হয়ে পড়ে গেলাম। হ্যাঁ, আর সেই আবুল এখন এইসব বই মুখস্থ করবো, বইয়ের দিক তাকাইলে পরে আমি মনে হয় যে এখনই বোধহয় জ্ঞান হারাবো। এই যে দেখেন, এগুলো সম্ভব আমার পক্ষে? আমি ভাবলাম যে তারে বিয়া কইরা আনন্দে ফুর্তিতে একদম একটা এইচডি মানে চকচকা ঝকঝকা জীবন পার করবো। এখন আমার দুর্ভাগ্য, সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবন শুরু হয়ে গেছে আমার। সেটা আবার ঝিরঝির করে, কখন যে মানে পিকচার টিউব নষ্ট হয়ে যায় আল্লাহ জানে, আল্লাহ জানে। এখন আমি কি করবো? আমার একটা বুদ্ধি দেন, পরামর্শ দেন। স্যার একটা বুদ্ধি মাথায় আসছে। কি? স্যার আপনি তো পরীক্ষা দিতে হইব, তাই না? পরীক্ষা তো দিতে হবে স্যার হাত দিয়া। তুই হাতটাই যদি মনে করেন না থাকে তাহলে কেন কি আপনারা কই স্যার, আপনি ম্যাডামরে কইবেন বল্টু আমার ল্যাবাইকে করে যাইতেছিল, জোরে ব্রেক কইরা মনে করেন এমন জোরে ব্রেক করতে তো হাতটাই ভেঙে গেছে।
হাত ভেঙে গেছে স্যার, হাত যদি না থাকে পরীক্ষা দিবেন কেমনে? আর পরীক্ষা যদি দিতে না হয়, তাহলে আপনার মনে করেন যে পড়াশোনা দরকার কি? দেখুন একটা ভালো বুদ্ধির কথা কইছেন। ঠিক আছে, চেয়ারটা আপনি এখানে রেখে যান। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হুমা এই অবস্থা কেমনে হইলো? কি হলো, কথা কন না কেন? আমার কোনো দোষ নাই, সব দোষ বল্টুর। বল্টুর দোষ মানে? ওই যে বল্টু আমার কইলো যে ভাইজান চলেন গঞ্জে যাই। আমি কইলাম যে না যাবো না। ও কয় কি যে বাইক আছে, যাবো আর আসমু। তারপরে জোর করে ধরে আমার বাইকে চড়াইলো, তারপরে উপতাসিত। উপতাসিত মানে কি? ওই যে এখন যে বাইক বাইর হয়েছে না, পেছনের সিট উঁচা, মানে প্রেমিকরা যে প্রেমিকা করে পেছনে বসায় নিয়ে যে জোরে টান দিয়ে চলে যায়, সেই বাইক বল্টুর বাইক আমার পেছনে বসাইছে, বসানোর পর টান মারছে। আমার ভয় পাওয়ানোর লিগা ও স্পিড বাড়াইছে, জোরে যাইতেছে, আমি ভয় পাইছি। আমি বললাম এই বল্টু থাম, আসতে চাল, আমার ভয় করতেছে। ও কোনো কথাই শোনে না। তারপরে আমি যখন বেশি ভয় পাইছি, ও স্পিড বাড়াইছে আমার ভয় পাওয়ানোর লেগা। তুমি চিন্তা করে দেখো, আমি অসহায় হয়ে গেছি। পরে পেছন থেকে মারছি ওরে টোকনা মারার পরে ও করছে হার্ট ব্রেক করার সাথে সাথে আমি পড়ে গেছি। আমার হাত পড়ছে বাইকের চাকার নিচে, বাইকে কয় টুকরা যে হয়েছে আল্লাহ জানে। আমি কি করবো কও, আমি পরীক্ষা দেবো কেমনে? আমি তোমার যে জবান দিয়েছিলাম সেই জবান তো আমি রাখতে পারলাম না, আমার মাফ করে দিও। এটার সঙ্গে পরীক্ষার সম্পর্কটা কি? বললা কি কইতাছো? পরীক্ষা কেমনে দেবো? হাত দিয়ে লিখতে হইব না পরীক্ষার খাতায়? আমার হাতের তো 12টা বাজছে। আরে পরীক্ষা এখনো মেলা দূর, আর আপনার হাত ভাঙছে। মুখ আর মাথা তো ঠিক আছে, মুখ আর মাথার তো কিছু হয় নাই। আপনি মনোযোগ দিয়ে লেখাপড়া করেন, আমি সামনের সপ্তাহে আপনার ফর্ম নিয়ে এসে ফিল আপ করে জমা দিয়ে দিব, ঠিক আছে? তোর এখন কি হইব রে আবুল, কি হইব? এই যে কি ভাবতেছেন? না, একটা গান মনে পড়ছে, ফান্দে পড়ি আরে বগা, কিছু না। ঠিক আছে, আপনি মন দিয়ে লেখাপড়া করেন কিন্তু, হ্যাঁ? আর এই হাতের যত্ন নিয়েন, ঠিক আছে। ঠিক আছে? এই যে এইটা রেখে উপতাসিত, আমি এরকম উপতাসিত এই বাইকের থেকে পড়ছিলাম। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমি আসি, হ্যাঁ? চলো তোমার একটু আগাই দিই। আরে না, কেউ যদি দেখে ফেলে। আপনি একটা কাজ করেন, আপনি ওই দিক যান। আচ্ছা আচ্ছা কি হইলো? যান, ঠিক আছে। ওই দিকে যান। কি হইলো? খাড়ে থাকলি কেন? আমার মাথার মধ্যে মার, মাথাটা ফাটা, ঘিলুটা বাইর কর। কি কইতাছেন ভাই এগুলা? ছি, আমি আপনার মাথা বার কি মুকিল দেই? কি জন্য বাড়ি দিয়ে বুঝতে পারতেছিস না? হ্যাঁ, সামনের সপ্তাহে আমার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবার যাব। প্রথমে রিনি ধরা খাইব পুলিশের হাতে, তারপর রিনি যখন জেরা শুরু করব যে জাল সার্টিফিকেট কার, তখন রিনি আমার নাম কইব। পুলিশ আমার অ্যারেস্ট করব, আমার রিমান্ডে নেব, আচ্ছা মতো দিব। দেওয়ার পর জিজ্ঞাসা করবো এই জাল সার্টিফিকেট আমি কই পাইছি। আমি তখন কমই ম্যানেজারের নাম। স্যার, আপনি আমার নাম নেবেন স্যার? না, আপনার নাম কিসের জন্য কমু? রিমান্ডে আমি একা একা মার খামো? ইন্নানিল্লাহ, কি কয়? আমার বাসায় দিছে জাল সার্টিফিকেট দিয়ে, হারামি বেইমানের বেইমান। কারা এত খারাপ বুদ্ধি ছিল আমারে। শোন, এখনকার পরিস্থিতি বুঝতে পারছিস তুই? বাটপার ভাই, বাটপার, পুরাই বাটপার। আমার রিনি বিনা দোষে জেল কাটবো। আমার এবার আমও গেল, সালাও গেল, কই আমার প্রেম প্রীতি ভালোবাসা, কই আমার বিয়া, সব শেষ। এখনো খারাপ রয়েছিস কেন? মার মার মার, ফাটা মাথা। রেডি। স্যার স্যার স্যার, একটা বুদ্ধি পেয়েছি স্যার। আবারও? স্যার বিশ্বাস করে স্যার, জীবনে শেষ চিকিৎসা, এই হিসেবে বুদ্ধিটা নেন স্যার। ঠিক আছে, কোন? স্যার, আপনার তো মাথার মধ্যে মারতে চাইছেন তাই না? ফাড়ান, ছোট্ট করে ফাড়ান, পুরা মাথাটারে বড় করে 3 গুণ 4 গুণ বড় করে ব্যান্ডেজ করে দিব। ব্যান্ডেজ করে দিলে স্যার আপনার তো তখন মাথার মধ্যে থাকবো, আপনারা দেখিয়ে মাইসে বুঝবো যে আপনি অনেক অসুস্থ, আপনার মাথা ফাইটে গেছে। কাজ পরীক্ষা দিবেন কেমনি? ফর্ম ফিল আপ করবো কেমনি? পরীক্ষা দিবেন কেমনি? পরীক্ষাও নাই, টেনশনও নাই। বুদ্ধিটা ভালো,
কিন্তু আবার যদি আমি কোনো বিপদে পড়ি ম্যানেজার, তাইলে পরে কিন্তু আপনার মাথা পাঠামু আমি, মনে রেখে। এখন না, পরে, আগে ঝামেলায় পড়ি, তারপর মাথা রেডি রাখেন, ঠিক আছে? যান 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 যান, কামে যান। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এবার আপনি বলবেন যে আগের বারের মতন বল্টু ভাইয়ের কথা শুনে আপনার এই হাল, তাই তো? সে আপনারে বললো যে চলেন ভাই আপনি আমার বাইকে ওঠেন, আমরা একটু ঘুরে আসি, যাবো আর আসবো। অমনি আপনি তার বাইকের মধ্যে চাপে বসলেন। সে আপনার ভয় দেখানোর জন্য স্পিড বাড়াই দিল, তারপর হঠাৎ ব্রেক করলো, আপনি সামলাইতে না পারে ধুম করে পড়ে গেলেন। আর এবারে অ্যাক্সিডেন্টটা আরও বেশি গুরুতর। আগের বার তো শুধু হাতটা গেছিল, এবার মাথা মুখ সব গেছে, তাই না? আহারে আহারে, খুব দুঃখজনক, খুব দুঃখজনক ব্যাপারটা। কি এটা লাভ লেটার? আমার বুকে 4টা সেলাই পড়েছে। আপনার বুকে 4টা সেলাই পড়ে মুখে? তো এটা কি লিখেছেন? হ্যাঁ, হাতের লেখা জাসরি। কত শখ ছিল আপনি পরীক্ষাটা দিবেন, সেটা তো আর হইল না। ব্যাপারটা আসলে খুব দুঃখজনক। কিন্তু আপনার জন্য একটা সুখবর আছে। কি যেন একটা ঝামেলা বাঁধিছে, সে কারণে পরীক্ষা পিছাই দিচ্ছে। হুররে, আল্লাহ বাঁচাইছে। আগেই বুঝছিলাম যে কোনো একটা ঝামেলা আছে। খুলেন। কেন করছেন আপনি সব? হ্যাঁ, কইতাছি, তুমি রাগ করে আমার ছাইরা যাও না, রিজেক্ট করো না, আমি কইতাছি। আগে বলেন। আসলে সত্যি কথা কই, আমি ইন্টার তো দূরের কথা, আমি স্কুলের গন্ডিও পার হইতে পারি নাই। কি? রাগ করো না। আমি যখন ওই জীবন বৃত্তান্তের মধ্যে দেখলাম যে তুমি ডিগ্রি অনার্স পড়ো, তখন আমি এই কামটা করছিলাম। কি করবো কও, আম্মা মইরা যাওয়ানোর পর থেকে তো আমি পড়ালেখা করতে পারি নাই। আম্মা মরে যাওয়ানোর পর আব্বার মাথা মুথা খারাপ হয়ে গেল, সে ব্যবসা বাণিজ্যে আর মন দেয় না, সমস্ত ব্যবসার দায়িত্ব পড়ছে আমার কাঁধে। আমার আর লেখাপড়া হয় নাই, এটা আমার কোনো দোষ নাই, বিশ্বাস করো। ঠিক আছে, বুঝছি। তাহলে আপনি কোন পর্যন্ত পড়ছেন? সত্যি কথা কমো, টাইনে টুনে ক্লাস 10 পর্যন্ত পড়ছি। এটা সত্য না এটাও মিথ্যা? এটা সত্যি, তোমার আমি সুয়া কই। পয়সা লাগবে না। এখন আমি কি করবো? ঠিক আছে, এখন আপনি ওখান থেকে শুরু করবেন। কোত্থেকে শুরু করবো? এসএসসি পরীক্ষা দিবেন। হ্যাঁ, আবার এসএসসি পরীক্ষা না দিলে হয় না? পরীক্ষা দিবেন না? না, দিমু। ঠিক আছে, আমি কালকে আপনার বাড়িতে একটা প্রাইভেট মাস্টার পাঠাবো, সে আপনারে পড়াবে। ঠিক আছে? না দিলে হয় না? আপনি পরীক্ষা দেবেন না? দিমু। আর খোলেন এগুলা, খোলেন। শোনো না, থাকো, কথা কই। আগে এসএসসি দেন, তারপর কথা বলবো। কপাল রে কপাল, কপাল কপাল। ওই স্যার খারা কইতাছি, তুই আজকে শেষ, তোর মাথা ফাটামু আমি। ওই স্যার খারা। একটা কুনি কি হইতেছে এগুলা? হ্যাঁ, তুমি কারে পাঠাইছো আমার কাছে? সে আমার গায়ে হাত তুলছে, আজকে ওর মাথা আমি ফাটা বলাম। এই খবরদার। বিশ্বাস করে রিনি, ওই চিকিৎসা পড়া পারতেছিল না, তাই আমি একটু শাসন করতে গেছিলাম, আর আমার ওই লাঠি নিয়ে। এই স্যার, এই সাবধানে কথা কইস। আমি কি নান্না মুন্না গেদা বাচ্চা? আমি পড়া পারি না দেখে তুই আমার গায়ে হাত তুলবি, তোর মাথা ফাটাবো। লাঠি ফেলেন। আরে নি, তুমি না বলছিলে সে 10 পর্যন্ত পড়ছে, ক্লাস 5 এর অঙ্কই করতে পারে না। আবার মিথ্যা কথা কয়, আমি ক্লাস 5 এর অঙ্ক পারি না। এই কি শুরু করছেন? হ্যাঁ, কি অবস্থা স্যার আপনার? আল্লাহ, সরি স্যার, সরি। এমন ছাত্র আমি পড়াবো না। যেই মানুষ শিক্ষকের মর্যাদা করতে পারে না, শিক্ষকের সম্মান করতে পারে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা তুমি কি কইলা? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এই যে আমি লাঠি ফালাইলাম। আমি স্যারের কাছে মাপ চাই। স্যার 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 ডরায় না স্যার। আরে পকেটটা ছিঁড়ে গেছে, কোনো সমস্যা নেই, সেলাইয়ের পয়সা আমি দেবো।
এই যে জায়গায় জোড়া দিলে হয়ে যাবে, এই যে বেশি বেশি না, একদম সেলাই। এসব ফাইজলামি বন্ধ করেন আপনি। আজকের পর থেকে খবরদার আমার সাথে আর যোগাযোগ করবেন না। এটা কি ধরনের কথা কইতেছ রিনি? চুপ। স্যার আপনি চলেন আমার সাথে। রিনি, এরকম জিম্মেদার বসে আছিস কিসের জন্য? হ্যাঁ, খবর শুনছস? আর খবর দাদি, আমার নিজেরই কোনো খবর নাই। আমি না পারলাম প্রেমিকার ভালোবাসার মানুষ হইতে, না পারলাম আমি আমার বাপের সুযোগ্য সন্তান হইতে। আমি ব্যর্থ দাদি। আরে ওই কটক বেটা আইছিল, দাঁত কেলাইয়া কেলাইয়া কয়ে গেল ওই রিনি মায়ের নাকি বিয়া সব ফাইনাল হয়ে গেছে, পাত্র ঠিকঠাক। তুমি কি কইতেছো দাদি? রিনির বিয়ে ঠিক হয়ে গেছে? সেই কথাই তো কয়ে গেল। আমি বুঝবার পারছি দাদি, আমার জীবনে এখন দুইটা রাস্তা। কোন রাস্তায় যাবো আমি জানি না। এক, আমার এই বাড়ি ছেড়ে যাইতে হইব, আর না হইলে আমার গলায় দড়ি দিতে হইব। এইসব কি কয় পাগল আমার সোনা মানিক ভাই, এইরকম করে কয় না। ধৈর্য ধর, ধৈর্য ধরো ভাই, আল্লাহ যা করে ভালোর জন্যে করে। দেখিস তোর জন্যে ভালো কিছু অপেক্ষা করতেছে। আমি আপনাকে মুক্তি দিয়ে গেলাম, আমার মাফ করে দিয়ে না। ও আবুল, আবুল, আরে করে রয়েছিস কিসের জন্য? যা, কি করে ফেলায় পাগল ছেলে। আবুল, ও আবুল। অসম্ভব, ওরকম একটা অশিক্ষিতের কাছে মইরা গেল আমি আমার ঋণের তুলে দেবো না। আপনি সম্মানী মানুষ, সম্মান নিয়ে বাড়িতে ফিরে যান। ভাই সাহেব, ছেলেটার ছোটবেলায় মা মরছে, আর সেই সময় আমি নিজেই একটু আউলায় গেছিলাম, যে কারণে ছেলেটারে লেখাপড়া শিখাইতে পারি নাই। আর শিক্ষাগত যোগ্যতা না থাকতে পারে ভাই সাহেব, তা আমি কথা দিতে পারি ওর বুক ভরা ভালোবাসা আছে। সেই ভালোবাসা দিয়া আপনার ভাগ্নির এসে আপনাই নিবে। আপনি কি বলতে চান? ওর ভালোবাসা দিয়ে আমার ভাগ্নি ধুয়ে দিয়ে পানি খাইবো? মামা, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। বল। মামা, আপনি কি ভুলে গেছেন নানা নানি শিক্ষিত পাত্র দেখে আমার মায়ের বিয়া দিছিল, আর সে শিক্ষিত পাত্র শেষে কি করলো? যৌতুকের লাগে আমার মাটারে আগুনে পুড়ায় মারলো। তখন আমি কত ছোট নিজের চোখের সামনে আমার মায়ের মরতে দেখলাম। এরপর থেকে তুমি আমারে মানুষ করছো, লালন পালন করছো, কষ্ট কইরা শিক্ষিত করছো, সবসময় আমার সুখটারই বড় করে দেখছো। মামা, আমি জীবনেও তোমার অসম্মান করবো না, তোমার অবাধ্য হব না। তুমি যেটা কইবা সেটাই হইব। কিন্তু আমি আমার মনের কথাটা তোমারে বলতে চাই। আমি মনে করি একটা শিক্ষিত জানোয়ার আছে, একটা অশিক্ষিত মানুষ মেলা গুণে ভালো। তার হয়তো শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, কিন্তু একটা সুন্দর মন আছে, সে আমার ভালোবাসে, তার কাছে আমার নিরাপত্তা আছে। মামা, বাকিটা তোমার ইচ্ছা। মারে, সারাটা জীবন আমি তোর ভালোটাই চাইছি, কোনোদিন আমি তোর কষ্ট পাইতে দেই নাই। আমার কোনো ছেলে মেয়ে নাই, তোর মামি অসময় মারা গেল, তোর মুখের দিক থেকে আমি আর বিয়েও করি নাই। এখন তুই যদি মনে করস ওইখানে গিয়ে তুই ভালো থাকবি, সুখে থাকবি, তাইলে আমার আর কোনো আপত্তি নেই। আরে তুমি একটু তাড়াতাড়ি যাও, পাগলটা জানি কি কইরা ফেলাইবো আল্লাহ জানে। তুমি একটু দৌড় দাও।
মামা আমি কি যাবো? যা। আয় দাঁড়ান। এদিকে আসেন। কথা কানে যায় না? তুমি আসছো রিনি? খোলেন এগুলা। মরণের খুব স্বাদ হয়েছে না? আমি ব্যর্থ রিনি। আমি এই মুখ মানুষের দেখামো কেমনে? আমার এই জীবনের কোনো দরকার নাই, মরণই আমার ভালো। আপনি তো চেষ্টা করছেন তাই না? এই বয়সে চেষ্টাটাই কয়জন করে বলেন? কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। আর কতবার দেখবো? এবার আমি থাকবো আপনার পাশে, আমি নিজে আপনারে পড়াবো, তারপর দেখে আপনি পাশ কেমনে না করেন। সত্যি তুমি আমার পাশে থাকবা? কথা দিতেছো? কথা দিলাম। মাস্টার সাহেব আমি নাম দস্তখত শিখতে চাই, কেউ যেন কোনোদিন বলতে না পারে তোমার ছাত্রের বুদ্ধি নাই মাস্টার সাহেব। ও আবুল ভাই